खरकसा कबर बरैनो चराइबसा आसाया साक्तं थाइते नाइकल मंग्रखा खा काहाम खरकसी हिजरा बररक पाइथागो बरकनि चुबा चुबाइनो खरकसा बरै बसाबाखा अ कबर बरै बरकनि सामुंनो तये उदयपुर बखाक्से गनांगै नुकजाखा बलाइमं चाशालो गुमति हांखरनि चाइल्ड लाइन बेडेकनि अजमारकनि थानि अ चराइनो याफारि रेखा खरकसी हिजरा रक फियाबो अ चराइनो नारकनानि मुचुंमानि बरक हाइफानो केरंनि रायदावो खाजाक अंमानि बागै मुचुं याफानो चाइल्ड लाइन बेडेकनि अजमारकनि थानि अ चराइनो याफारि मारेखा बरक आबोनि बागै आशालो बरकनि जतनि मकलो यनानि नांखा मक्तै আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আমাদের জন্য একটু দেখবেন আর শিওর আপনাদের জন্য আমরা কি করি দেখেন দাদা আমরা কি চাই মা হওয়ার জন্য ঠিক আছে সবাই বলে আপনাদের মনের কথা আমি বুঝছি মানুষ জানে না আমাদের মনে কত কষ্ট না স্বাভাবিক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ঠিক আছে চলো যা যদি ঠাকুরের আগে পামুনে আমরা যে মানুষের পরিচয় দিয়েছি ঠিক আছে ঠাকুর দেখবে আমরা আছি চিন্তা করবেন না আমরা আছি আমাদের ধরে ওই জায়গায় আমরা বাড়ি করছি উনি থাকে ওই জায়গায় আমাদের কাছে আসার পরে আমরা ওনাদের তাহলে কেউ ওনার কোনো কেজমত করে নাই আমরা তারপরে উনি বাচ্চা হবে তখন আমরা নিয়ে আসছি ইয়াতে তোমার উদয়পুর ইয়ে যে সুন্দরী মহকুমা হাসপাতাল হ্যাঁ ওই হাসপাতাল নিয়ে আসছি তো নার্সগুলো কোনো ওনাকে ধরেনি তারপরে উনি বলছে দেখি দুটো আধা ঘন্টার ভিতর যদি ডেলিভারি হয়ে যায় তারপরে নিতে পারবে আর যদি না হয় তাহলে নিতে হবে তখন আমরা উনি এখানে হয়নি উনি আবার কী করছে আমাদেরকে ট্রান্সফার করছে ওনাদের গাড়ি দিয়ে আমাদেরকে ইয়াদ পাঠাইছে হসপিটাল জেলা হসপিটালে হ্যাঁ তো ওখানে মধ্যে আমার একটা গ্রুপর নাম জুমুদ্দি ওনার সাথে একটু রাগারাগি করছে একটা মহিলা তারপরে উনি আবার কী করছে ওনার তো বাচ্চা এখন হবে না কবে হবে না হবে আমরা বলতে পারি না তাহলে তোমরা কী করবে নিয়ে যাবে তা আমরা আর কী করবো তাহলে আমরা নিয়ে যাই তখন নিয়েছি নেওয়ার পরের দিনই বাচ্চা হওয়ার পরে দেখি ডেলিভারি হবে তাই আমরা যখন গার্জেনটার লোকেরা ছিলাম সবাই ছিলাম ওই জায়গায় তারপর 2 জন মহিলা রেখেছি রাখার পর নর্মালি ডেলিভারি করছে বাড়িতে হয়েছে হ্যাঁ আমাদের বাড়িতে চিকিৎসকরা বলেছিল এখন হবে না ছেড়ে দিয়েছে হাসপাতালে বলেছে 10-15 দিন লেট হবে তারপর আমরা যেদিন চিকিৎসা করাইছি তারপরে দিনই মনে করেন না তারপর আপনারা নিজেরাই সেই ডেলিভারিটা করে দিয়েছেন ডেলিভারি করছি করার পরে আবার নিয়ে গেছি ওই মহারানী হসপিটাল ওখানে আবার ওই বাচ্চার মা ট্রিটমেন্ট করলো ডাক্তার করছে করার পরে তখন আমরা কী করবো তারপরে আমরা উদয়পুর থানার মধ্যে গেছি তারপরে বড় স্যারে বলছে উদয়পুর এখানকার নাম বলছে তো আমরা কোনো নাম চিনতে পারি না আমরা আবার মহিলা থানা হ্যাঁ মহিলা থানার মধ্যে নিয়ে এসেছি নেওয়ার পরে এখন বলছে দিদি আমরা তো কিছু বলতে পারবো না ওই জায়গার নাম বলছে ওই জায়গার কজন দিদি আছে উনিরা গেছে আমাদের কাছে যাওয়ার পরে তো বলছে কি হয়েছে কেমন আসে বিষয় তখন আমরা ভেঙে বলছি তারপরে বলছে চলো আমাদের এখানে চাইল্ড ওয়েলফেয়ারে নিয়েছেন আপনারা কি এখন তাদের হস্তান্তর করছেন বাচ্চাটাকে তাদের হাতে তুলে দিচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ারে হ্যাঁ ওনাদের তারা বলতাছে দেওয়ার জন্য আমরা তো নিতে চাই আমরা বাচ্চার মা হতে চাই ঠিক না স্যারে বলছে এখন তো তোমরা রাখতে পারবে না আইনগতভাবে রাখা যায় না হ্যাঁ আইনগতভাবে রাখা যায় না দুধু বাচ্চার মা কোনোদিন সুস্থ হয়ে যায় তখন তো বাচ্চাকে খুঁজবে তখন তো মনে করো স্যারেরা এখন জব কি বলবে ওর মার কাছে তখন স্যারেরা বলছে ঠিক আছে যদি কোনোদিন ভালো না হয় তাহলে ওই বাচ্চা তো তোমরা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবা যেভাবে মনে করো আইনে যেভাবে কত সেভাবে তোমরাও করো আমরা খবর পাই যে একটা মেন্টালি রিটায়ার্ড মহিলার একটা বাচ্চা জন্ম হয়েছে 3 দিন আগে আমরা চাইল্ড লাইনকে বলি সেই অনুপাতে চাইল্ড লাইন গিয়ে ডিসিপিও সাহায্য নিয়ে এবং এসডিএমও আমাদেরকে সাহায্য করছেন এখানে সেই বাচ্চার মা সহ পাওয়া যায় বন্ধুয়ার কি যেন নামটা
রেডিও সেন্টারের কাছাকাছি তৃতীয় লিঙ্গের যারা আছেন ওদের কাছে। যাই হোক, ওদের কাছ থেকে আমরা ওদেরকে চাইল্ড লাইন বুঝিয়ে সুঝিয়ে আমাদের এখানে আনা হলো, থানা সাহায্য নেওয়া হলো। তারপরে আমরা এখন আমাদের এখানে অফিসে আনার পর ওনাদেরকে অনেক বোঝানো, ওনারা বক্তব্য হলো মহিলা মেন্টালি রিটায়ার্ডেড মহিলাকে কোনো হসপিটালে চিকিৎসা করায়নি, কেউ দেখেনি, ওনারা সব কিছু করেছেন। ওনারা মহিলার বাচ্চাটার জন্ম ওনাদের কাছে হয়েছে। এখন ওনাদের বক্তব্য হলো ওনারা বাচ্চাটাকে রাখবেন। যাই হোক, আমরা ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে আইন যেভাবে পারমিশন দেয় সেভাবেই ওনারা দরখাস্ত করবেন। দরখাস্ত করে যদি ওনারা পাবেন, কিন্তু মা যতক্ষণ আছে ততক্ষণ ওনারা পাবেন না। বাচ্চার দাবিদার মা, ওনারা যে কাজটা করেছেন বাচ্চাটাকে ওনারা জন্ম হতে এতদিন পর্যন্ত এবং আজকে আমাদের কাছে হ্যান্ডওভারও করেছেন। ওনাদের এই কর্মের জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যেটা সাধারণ মানুষ করেনি। ওনারা তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে যে কাজটা করেছেন সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি চেয়ারপারসন CWC কুমুদি। এখন কি বাচ্চাটাকে কি বাচ্চা এবং বাচ্চার মাকে আমরা আপাতত ওয়ান স্টপ সেন্টারে পাঠাচ্ছি। সেখান থেকে ওনাদের ট্রিটমেন্ট হবে, দেখা যাবে, তারপরে আমরা ডিসাইড করব কি করা যায় বাচ্চাটাকে। উদয়পুর নিশিমি রাজীব নিকথম চিনি খরাং।